উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। মুন্না, আপনাকে দেশ টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা যতটুকু প্রতিবেদনে দেখলাম, উপজেলা নির্বাচন নিয়ে কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি এই ধরনের নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বিস্তারিত জানান। জানেন যে ন্যান্সি, যে আপনার গত ঈদের আগে রোজার মাসে কিন্তু আওয়ামী লীগ বিভাগীয় একটি মতবিনিময় সভা করে, সেটা রংপুরে শুরু হয়, রংপুর দিয়ে। সেখানে আওয়ামী লীগ সাথে সম্পর্কে স্পষ্ট বলেছেন যে এইবার যে উপজেলা নির্বাচন, যেখানে আওয়ামী লীগ নৌকা প্রতীক দিচ্ছে না, সেখানে আসলে কোনো ধরনের প্রভাব বিস্তার করা যাবে না যারা স্থানীয় এমপি বা মন্ত্রী তাদের জন্য। কিন্তু তারপরে আমরা দেখছি যত দিন যাচ্ছে তত নির্বাচন এগিয়ে আসছে। 8 তারিখ প্রথম ভোট, 4 ধাপের প্রথম ভোট। এবং আপনি জানেন যে আজকে আমাদের যে রিপোর্টটা হচ্ছে প্রথমে, সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট নাটোর সিংড়ায় প্রতিমন্ত্রী একজন তার শ্যালকের জন্য কি ধরনের সেখানে ক্ষমতা ব্যবহার। আপনি যদি দেখেন নোয়াখালীতে যে রয়েছেন একরাম চৌধুরী এমপি, তার ছেলের জন্য তিনি বলছেন যে তার ছেলে পরে প্রার্থী, তার ছেলেকে যারা কম ভোট দিবে সেখানে তিনি কোনো কাজ করবেন না। এটা কিন্তু অন ক্যামেরা বলছেন তিনি। আমরা যদি দেখি মাদারীপুরে সেখানকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার শাহজাহান খান, তার ছেলেকে তিনি প্রার্থী করেছেন। আমরা যদি দেখি অন্য জায়গায় মুন্সিগঞ্জেও একজন এমপির জন্য সেখানকার অন্য কেউ মনোনয়ন দিতে পারেনি, তার চাচা সেখানে ক্যান্ডিডেট। এবং বগুড়াতে শাহাদারাম মান্নান, তার ছেলেও সেখানে ক্যান্ডিডেট। তো সব জায়গাতে মিলে আসলে নিয়ম শৃঙ্খলার যেটা বলছে আওয়ামী লীগ, সেটা কিন্তু হচ্ছে না। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ কিন্তু দিয়েছেন যে যারা মন্ত্রী এমপি স্বজন তারা কিন্তু ভোট দিতে পারবেন না। সেটি কিন্তু আসলে সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি কিন্তু সকালে জানিয়েছেন। এবং তারপরে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তিনি কিন্তু ফোন করেছেন শাহজাহান খান, যিনি মাদারীপুরের, তার ছেলে যেখানে এমপি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি ফোন করেছেন ডক্টর আব্দুর রাজ্জাক, যেখানে তার এলাকায় ধনবাড়িতে কিন্তু একটি বিশাল কোন্দল সৃষ্টি হয়েছে তার এই প্রার্থিতা ঘোষণা নিয়ে। সেই প্রেক্ষিতে কিন্তু আসলে না পেরে এই সিদ্ধান্তে কঠোর হতে হয়েছে কিন্তু হাইকমান্ডকে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার এবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মন্ত্রী এমপির আত্মীয় স্বজন, শ্যালক, স্ত্রী, সন্তান কেউ কিন্তু আসলে এই প্রার্থীতে থাকতে পারবেন না। দলীয় প্রধানের এই নির্দেশনা যদি না মানে কি ধরনের ব্যবস্থা না নিবেন বলেছেন? সাংগঠনিক ব্যবস্থার কথা বলা হয়েছে আমাদেরকে। যেটি বলছেন ব্যবস্থা, সেটা আসলে 8 তারিখ যেহেতু ভোট, আজকে যেহেতু ভোটের খুব কাছাকাছি, 22 তারিখে 22 এপ্রিল প্রার্থিতার শেষ দিন, তারপরে আসলে স্পষ্ট হবে যে কারা প্রার্থিতা হচ্ছেন বা কারা থাকছেন না। এবং যেহেতু সাংগঠনিক টিম রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের 8টি, তারা কিন্তু আসলে 8টি টিম, তারা কিন্তু একসাথে কাজ করবেন। সেই টিমের রিপোর্টটা আসলে প্রথম ভোটটা না হওয়ার পরে, 8 তারিখে ভোট হওয়ার পরে আসলে স্পষ্ট হবে যে কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশ কতটুকু মানলো, এবং সেই মানা না মানার ক্ষেত্রে তারা আসলে সাংগঠনিক টিম তারা আসলে কি ধরনের ব্যবস্থা নিবে, তদন্ত করবে না শাসন ব্যবস্থা নেবে, সেটা জানতে হলে আসলে কিন্তু প্রথম ভোট হওয়ার পর অপেক্ষা করতে হবে 8 তারিখের পরে। এবং 8 তারিখের পরের যে স্টেজ, সেখানেই আসলে কিন্তু এই 8টি টিম তারা ব্যবস্থা নিবে। যদি নিতে নেয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো ব্যবস্থা নিয়েছে, আর যদি নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু আসলে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মানা হবে না। সেজন্য আমাদেরকে আসলে 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও তারা বলছেন যে তারা হাইকমান্ডের নির্দেশ না মানলে ব্যবস্থা নেবেন, তবে আমরা দেখেছি যে জাতীয় ভোটেও কিন্তু আপনার স্বতন্ত্র এবং আওয়ামী লীগ নিয়ে একটি কিন্তু দ্রুত তৈরি হয়েছে। তো এই ভোটে আসলে কি হয় সেটি এখনই কিন্তু বলা মুশকিল, আরও সময় লাগবে 8 তারিখ পর্যন্ত ভোট হওয়ার পরে পরবর্তী কি অবস্থা হয়। মুন্না, আপনাকে ধন্যবাদ।